বিধাননগরে দিনের আলোয় গুলি করে খুনের চেষ্টা, অল্পের জন্য রক্ষা প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত। বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বর্তমান INTT-USCর সভাপতি নির্মল দত্তকে সোমবার সকালে গুলি করে খুনের চেষ্টা করা হয়। ওয়ার্ড অফিসের তালা খুলতে গিয়েই পেছন থেকে মাস্ক পরা এক দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। উপস্থিত বুদ্ধিতে নির্মলবাবু হামলাকারীর হাত চেপে ধরেন এবং ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় দুষ্কৃতীর বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীর সন্ধানও চলছে। হামলার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম, ওই লেবার কাজ করছিল দেখছিলাম। তা সকাল 7টা 10-15 বাজে তখন একটা ছোট্ট গোলাপি রঙের জামা আর গেঞ্জি পরা ছেলে আর পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে যাওয়ার ধরে নিয়েছি যা কষ্ট করতে তখন পাঁচ মিনিট তখন মাথায় বাঁধলো, কি দিয়ে মারলো? বন্দুকের বাড়িতে মেরেছে। আচ্ছা, তবে মেরে যখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসলো তখন বেঙ্গল কেমিলার দিকে বেরিয়ে গেল। কি একা ছিল? ও একা ছিল। মানে এইভাবে আপনার কেন আপনার তো এখানে মারলো, মানে কি কেন হতে পারে? সেটা তো এরা কারা সে তো বলতে পারবো না কারা। নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবুর সঙ্গে সঙ্গে আমাদের বিধাননগর সাউথ থানা এসে তার তদন্ত করবে, দেখবে। ওখানে সিসিটিভি আছে, আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই ব্রিফ হয়ে যাবে। কোনো পলিটিক্যাল যুক্ত আছে ওরা, কোনো রাজনৈতিক দল কিছু বলা যায়? নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে দত্তবাদের মতন এত সুন্দর শান্তি করে যে জায়গাটা যে এইভাবে কাজ করা হচ্ছে। আমি মনে করছি যেই কাজগুলো হতো সেগুলো মনে করতে পারছে না, ওই জন্যই শত্রুতা হয়ে হচ্ছে। কোন কাজগুলো হতো? গাঁজা, মদ, তারপরে হিরোইন, তারপরে আছে আরও অনেক ব্যাপার আছে। ওগুলো হচ্ছে না দেখেই শত্রুতা পাচ্ছে, ওগুলো আমরা বন্ধ করে দিয়েছি। তাই জন্য প্রকাশ্যে একেবারে একজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টা ব্যর্থ হওয়ার পরে তার পরবর্তী ক্ষেত্রে বন্দুকের বাঁধে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করছেন। নিরাপত্তার জায়গাটা কোথায়? একেবারে বাইপাস লাগোয়া এই ওয়ার্ড অফিস, সেখানে যেভাবে আক্রমণ। এটা দেখুন, এটা তো আমি বলতে পারি না। এটা সকালবেলা বেরোলো, কে জানে যে এরকম হবে? এটা তো আমরা বলতে পারবো না। কখন এমনি তো দেরি আসে, আজকে তো 7টার সময় এসছে। 7টার সময় এসে যে এই ঘটনা ঘটবে সেটাও জানি না, আমরা বাড়ি ছিলাম, এসে দেখছি এই অবস্থা। নিরাপত্তা কি কোথাও ঢিলে না বলে মনে করছে? সেরকম কিছু নেই। রাজনৈতিক কোনো কারণ রয়েছে নেপথ্যে? আছে, না থাকলে কি এরকম হয় নাকি? রাজনৈতিক কি কারণ থেকে থাকতে পারে? কারণ ভালো কাজ করছে, ভালো কাজ পছন্দ হচ্ছে না ওদের। কাদের যারা বিরোধী আছে যাদের। আমি তখন স্পট বাজারে এসেছিলাম। স্পট বাজারে তখন সবে ঢুকেছি। আমার একটি দোকান আছে, দোকান খোলার জন্য। এই তো রিক্সা ইউনিয়নের সম্পাদক, আর আমার সঙ্গে আছে সহ সম্পাদক সুকুমার সিংহ, আর আছে ডান দিকে সেক্টর 1-এর সেক্রেটারি সুকুমার, এই ছোটো সুভাষ। তা আমরা ইতিমধ্যে খবর পাই যে দাদাকে এরকম কেউ কোনো দুষ্কৃতী দাদাকে গুলি চালায়, এবং গুলি চালাতে হয়। দাদা ধরে নিয়েছে। ধরার পরে দাদা তাকে ধরে নেয়। ধরে নেওয়ার পরে ধস্তাধস্তি হয়, বন্দুকের বাঁট দিয়ে দাদার কপালে মেরে সে পালিয়ে যায়, এবং দাদা খুবই আহত হয়ে পড়েন। ওখানকার আশেপাশের লোক দৌড়ে আসে, এসে সঙ্গে সঙ্গে অ্যাপোলো হসপিটালে নিয়ে আসে, এবং আমরাও সেখানে উপস্থিত হই। এবং আরও যারা রিক্সা চালক ছিল আমাদের, তারাও ছুটে আসে, এবং পাড়ার যারা ছিল দাদার সঙ্গে সবসময় থাকে তারাও ছুটে এসে অ্যাপোলোতে নিয়ে গিয়ে অ্যাপোলো থেকে আবার বিধাননগর হসপিটালে নিয়ে গিয়ে দাদার চিকিৎসা হয়। এবং ইতিমধ্যেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসন ছুটে আসে। আমাদের সাউথ থানার থেকে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে কাজ করেছে। তারা সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ব্যবস্থা নিয়েছে, এবং সিসিটিভি দেখেছে কি হবে না হবে সেটা পরে জানাবে। তদন্তের জন্য তারা কাউকে কিছু জানায়নি। আমরা জানতে পেরেছি তারা মোটামুটি সিসিটিভিটা দেখেছে। ওখানে যে মেট্রো ব্রিজের নিচে যেহেতু হয়েছে, দাদা সকালবেলা ওয়ার্ড অফিসে সকাল 7টার সময় 7টা থেকে 7:15-এর মধ্যে ওয়ার্ড অফিসের তালাটা খুলছিল, পিছন দিক থেকে তাকে গুলি চালাতে যায়। কিন্তু দাদা কোনো রকমে দেখে ফেলে তার হাতটা ধরে ফেলে। তার জন্য দাদা অল্পের জন্যই জীবনে রক্ষা পেয়ে যায় আজকের মতন। এবং আজকে যেহেতু কালী পুজো, তারই ঠাকুরের অশেষ দয়া, এবং দাদা তো সবসময় মানুষের সঙ্গে থাকে, মানুষের আশীর্বাদ দাদার সঙ্গে রয়েছে, যার জন্যই দাদার কোনো ক্ষতি হয়নি। আমি বিধাননগরের রিক্সা ইউনিয়নের সহ সম্পাদক সুকুমার সিংহ। আমার সঙ্গে আছে আমার সিনিয়র বিধাননগর রিক্সা ইউনিয়নের সম্পাদক তপন মণ্ডল মহাশয়। আমার ভাই আছে এদিকে সেক্টর 1-এর সেক্রেটারি, পুরো দায়িত্বটা। আজ
আমাদের সকলে জানে আজকে আমাদের একটা কালী পুজো। তাই বলবো সবার আগে মায়ের কৃপা আর মানুষের ভালোবাসা, যেভাবে আমাদের আইএনটিটি প্রেসিডেন্ট মাননীয় শ্রী নির্মল দত্ত মহাশয়ের সঙ্গে আর সাথে আছে, এই জন্যে দাদা আজকের এত কিছু হওয়ার পরও আজকে দাদা আমাদের সামনে সুস্থভাবে এখনও আমরা তাকে পেয়েছি। আমাদের দাদা যেটা আমাদেরকে শিখিয়েছে, এটা দুষ্কৃতির কোনো জাত হয় না। আমার দাদা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো, ফোন করতে আমি একদম সঙ্গে সঙ্গে রানিং চলে এসেছি। আসার পর আমাদের কমিটিকে জানালাম, কমিটির সদস্য ভাইও ছিল, আরও আমাদের উজ্জ্বল ভাই ছিল, আরও আমাদের অর্গিন প্রেসিডেন্ট মাননীয় শ্রী বুনো মণ্ডল মহাশয়, আরও অন্য সদস্য ভাইরা ছিল। প্রত্যেকেই আমরা যে যেখানে ছিলাম উপস্থিত হয়ে গেছি। আমরা ঘটনা শুনতে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাপোলোতে আসি, অ্যাপোলোর থেকে সেবায় আমরা সকলে উপস্থিত হই। তারপরে দাদা ওয়ার্ডে এসে, আমরা ওয়ার্ডেও ছিলাম অনেক সময়। কিছুক্ষণ আগে দাদা আমাদের বললো সবার পুজো পাঠ আছে, আপনারা সবাই বাড়ি যান, পুজোয় ধ্যান দেন। তাই আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি। ক্যামেরায় দুলাল ও অশোকের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।